নবম দশমের ভেরিফিকেশনের লিস্ট দিয়ে দিয়েছে প্রত্যেকটি সাবজেক্টের, কিন্তু মুশকিল হচ্ছে সব সাবজেক্টের প্রত্যেকটি ক্যান্ডিডেট তারা কিন্তু যখন খুলছেন তাদের নিজের নাম দিয়ে যে মানে ইন্টিমেশন লেটার যেটি আর কি, সেখানে কিন্তু স্পেস স্পেস এরকম দেয়া আছে, তারা কিন্তু দেখতে পাচ্ছেন না। এইটা নিয়ে কিন্তু সকলে সন্দিহান হয়ে পড়েছেন এবং অনেক মানুষ আমাকে মেসেজ করছেন, ফোন করছেন। চিন্তা করবার কোনো ব্যাপার নেই। সবার আগে মনে রাখুন, এটা আপনার একার সমস্যা নয়, এই সমস্যা আরও অনেকের হচ্ছে। জিওগ্রাফির ক্ষেত্রে ভেন্যু দেখা যাচ্ছে, ডেট প্লেস এগুলো দেখা যাচ্ছে যেটুকু শোনা গেল, কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে কিন্তু সেগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম ব্ল্যাঙ্ক আসছে ওই জায়গাগুলোতে। ব্যাপারটা হলো, এটা নিয়ে আমি টেনশন করব কি করব না, এইটার অনেকে ভাবছেন যে তাহলে কি ভেরিফিকেশনে ডাক পাননি। কল্ড ফর ভেরিফিকেশন কথাটা কিন্তু লেখা আছে, ওটা আপনারা দেখতে পাচ্ছেন। কল্ড ফর ভেরিফিকেশন রয়েছে, কিন্তু ওই জায়গাগুলোতে, বিশেষ বিশেষ জায়গাগুলোতে ড্যাশ ড্যাশ এরকম দেওয়া আছে। এটা সাইটের কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে বা পরে আবার আপলোড হতে পারে, কিছু একটা হবে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই যে আমি ভেরিফিকেশনে ডাক পাইনি। আপনি কল্ড ফর ভেরিফিকেশনের জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু কল্ড ফর ভেরিফিকেশন হয়ে গেছেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সাইটের কোনো ইস্যুর জন্য বা আবার হয়তো আপলোড করা হবে তার জন্য কিন্তু এটা হচ্ছে, এটা একটা টেকনিক্যাল ইস্যু। এটা নিয়ে অতটা ভাবার কিছু নেই, একটু ওয়েট করতে হবে, হয়তো আগামীকালকে এটা ঠিক হয়ে যাবে। তবে যেটা বোঝা যাচ্ছে যে হিস্ট্রি আর জিওগ্রাফি খুব সম্ভবত মনে হয় আগে হয়েছে, কারণ বাংলা, আমি বলেছিলাম যে বাংলা ইংরেজিটা পরে হবে, আগে হিস্ট্রি জিওগ্রাফি হবে। জিওগ্রাফির শুনলাম যে দেখা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের মানে কবে থেকে কি সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, আর বাংলা ইংরেজি তো দেখাই যাচ্ছে না। এটাই আশা করা যাচ্ছে যে হিস্ট্রি এবং জিওগ্রাফি আগে হতে চলেছে এবং 9-10-এর যে বাংলা ইংরাজি সেটা কিন্তু পরে হতে চলেছে। এটার সম্ভাবনাই কিন্তু প্রবল, এর আগের ভিডিওতেও আমি বলেছি এবং সেটাই আশা করি হতে চলেছে। তা আপনারা টেনশন করবেন না, এটা নিয়ে অযথা চিন্তা ভাবনা করবার কোনো দরকার নেই। আপনাদের কল্ড ফর ভেরিফিকেশন হয়েছেন এবং কোনো ইস্যুর জন্য এই প্রবলেমটা হয়েছে, এর মানে এটা নয় যে আপনি ভেরিফিকেশনের ডাক পাননি। এই ইস্যু আবার মিটে যাবে, আপনারা নিজেদের ভেন্যু, প্লেস, ডেট, টাইম সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন, কোনো টেনশন করবেন না। এবং এটা যারা যারা আমাকে মেসেজ করছেন তাদের সবাইকে বলছি, এটা শুধুমাত্র আপনার একার ইস্যু নয়, তোমার একার ইস্যু নয়, এটা অনেকের প্রবলেম, প্রায় সবারই প্রবলেম, ওই সাবজেক্টের সবারই প্রবলেম। সুতরাং একদম বেফিকার থাকো, একটু সময় দাও, রাতের মধ্যে দেখো কি হয়, অথবা কালকে সকালে দেখো, কিছু একটা ব্যবস্থা হবে, টেনশন করবে না। ঠিক আছে, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।